অতীতের সকল রেকর্ড ভেঙেছে শিক্ষায় ঘুষের হার। ডিজির নেতৃত্বে সারা দেশে বদলি বাণিজ্যের দালাল নেটওয়ার্ক। শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসীন হয়ে ঘুষ ও বদলি বাণিজ্যের নজিরবিহীন সিন্ডিকেট গড়ে তুলেছেন ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। ঘুষের রেট কম বেশি হওয়ায় অগ্রিম টাকা নিয়েও কাজ না করা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত অভিযোগ পৌঁছানোর চাঞ্চল্যকর তথ্য নিয়ে 4 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। রাজধানীর আব্দুল গনি রোডের শিক্ষা ভবনটিকে একসময় সরকারের গোয়েন্দা সংস্থা NSI দুর্নীতি ভবন বলে আখ্যায়িত করেছিল, কিন্তু শিক্ষায় ঘুষ দুর্নীতি এখন আর শুধুমাত্র এই ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা দেশে এর নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। তবে ভবন থেকেই ঘুষ দুর্নীতির নেতৃত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা ক্যাডারের বর্তমানে সর্বোচ্চ পদে যিনি আছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বয়ং এর নেতৃত্ব দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মচারীরা ছাড়াও বাইরের রাজনৈতিক নেতা কর্মীরাও ডিজি সোহেলের ঘুষ কালেকশনের কাজে নিয়োজিত আছেন। অবাক ব্যাপার হলো, অনেক ক্ষেত্রে দালালদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ লেনদেন হচ্ছে। এ সংক্রান্ত একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শীর্ষ কাগজ শীর্ষ নিউজের হাতে এসেছে। অতীতে আওয়ামী লীগ আমলে যারা শিক্ষা খাতে দালাল হিসেবে কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রে এরা ডিজি খান মঈনুদ্দিন সোহেলের অধীনে নিয়োজিত রয়েছেন বলেছেন সংশ্লিষ্টরা। মাধ্যমিক স্কুল এবং কলেজ উভয় সেক্টরের জন্য আলাদা দালাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন ডিজি সোহেল। খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল যেহেতু বিএনপির আগের আমলে আনাম এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে প্রতিমন্ত্রীর APS এর দায়িত্ব পালন করেছেন, তাই শিক্ষা খাতের দুর্নীতির ফাঁক ফোকরগুলো সবই তার জানা। তাছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে তিনি অধিদপ্তরের পরিচালক এর মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মূলত এ সময় ঘুষ লেনদেনের দেশব্যাপী সিন্ডিকেট গড়ে তোলেন খান মঈনুদ্দিন সোহেল, যা পরবর্তীতে ডিজি পদে আসীন হওয়ার পর ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে ঘুষ কাণ্ডে ভেঙে পড়েছে শিক্ষা খাতের শৃঙ্খলা। অধিকাংশ ক্ষেত্রে জুনিয়রদের পদায়ন করা হচ্ছে সিনিয়রদের ডিঙিয়ে। ফ্যাসিস্ট চিহ্নিত কর্মকর্তারা এ বিষয়ে অগ্রাধিকার পাচ্ছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হচ্ছে পুরনো ফ্যাসিস্টদের। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু পরিষদের সদস্য, বঙ্গবন্ধু গবেষক ইত্যাদি। ডিজির ঘুষ লেনদেনের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। এসব বদলি বাণিজ্য এবং ঘুষ লেনদেন নিয়ে মাঝে মধ্যে সমস্যাও তৈরি হচ্ছে। কখনো কখনো ঘুষের রেট কম বেশির কারণে অগ্রিম টাকা নিয়েও বদলির কাজ সম্পন্ন করছেন না ডিজি সোহেল। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি পদের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তিনি, ফলে সবার কাজ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ঘুষের টাকাও ফেরত দিচ্ছেন না। এ নিয়ে তদবিরকারী গ্রুপগুলোর সঙ্গে ডিজি সোহেলের মনোমালিন্য বাঘ বিতণ্ডা হচ্ছে। এমনকি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত অভিযোগ যাওয়ারও নজির সৃষ্টি হয়েছে। জানা গেছে, অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এরকমের গুরুতর এক অভিযোগ দিয়েছেন মাগুরার যুবদল নেতা নয়ন, যিনি স্লোগান নয়ন হিসেবে পরিচিত। অভিযোগটি হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের একজন শিক্ষা পরিদর্শকের বদলির আদেশ বাতিল করা নিয়ে। নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোহাম্মদ সাইফুর রহমান সুমনকে ইতোপূর্বে অন্যত্র বদলি করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলির আদেশটি জারি হয়। খান মঈনুদ্দিন সোহেল তখন শিক্ষামন্ত্রীর PS পদে ছিলেন। পরবর্তীতে এই বদলির আদেশ বাতিলের প্রতিশ্রুতি দিয়ে সোহেল 20 লাখ টাকা ঘুষ নেন। সাংবাদিক পরিচয় দানকারী মৃধা নামের এক দালালের মাধ্যমে ঘুষের লেনদেনটি হয়, কিন্তু এর আগে সুমনের জায়গায় অন্য আরেকজন কর্মকর্তাকে পদায়ন করেন সোহেল আরো বড় অঙ্কের ঘুষ নিয়ে। ওই কর্মকর্তাকে সরানো যায়নি, তাই শিক্ষা পরিদর্শক সুমনেরও বদলির আদেশ বাতিল করা যায়নি। তবে সুমনের কাছ থেকে নেওয়া ঘুষের 20 লাখ টাকাও ফেরত দেননি ডিজি খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ নিয়ে অনেক চেষ্টা তদবিরও করেন সুমন। অবশেষে নিজের মাগুরা এলাকার যুবদল নেতা নয়নের সহায়তা চান। যুবদল নেতা নয়ন এ বিষয়ে ডিজি সোহেলের সঙ্গে কথা বলেন একাধিকবার, তাতে ব্যর্থ হয়ে শেষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছেন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। তবে টাকাটা তো তার পকেটে নেই, তাই দিতে পারছেন না, এ কথা বলছেন সোহেলের ঘনিষ্ঠরা।